আচ্ছা, অ্যাবাকাস সম্বন্ধে আরো কারোর কোনো ধারণা আছে? অ্যাবাকাসটা কি জিনিস প্রাইমারি ধারণা বলুন না স্যার, যেটুকু ধারণা থাকে। এই মানসিক বিকাশ উৎকর্ষতা বাড়ে আর কি। আচ্ছা, তারপরে আত্মবিশ্বাস একটু বাড়ে একদম। এরকম ব্যাপার আর কি। খুব মানে একদম প্রাইমারি যে ধারণাটা হয়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, যথেষ্ট। একটুখানি ধারণা থাকাই অনেক অনেক যথেষ্ট। আজকে আমরা অ্যাবাকাস সম্পর্কে একটা সমগ্র ধারণা একটা নেব, ঠিক আছে? তো আমি অ্যাবাকাস সম্বন্ধে বলার আগে আমার একটুখানি কোম্পানি সম্বন্ধে বলতেই লাগে। আমরা 2012 সাল থেকে পথ চলা শুরু করেছি, ঠিক আছে? এই মুহূর্তে আমাদের স্টুডেন্ট সংখ্যা 12,000 প্লাস। 12,000 প্লাস হচ্ছে আমাদের এই মুহূর্তে স্টুডেন্ট সংখ্যা, যারা অনলাইনে এবং অফলাইনে মানে ফিজিক্যাল ক্লাস করে আর কি, ঠিক আছে? এই মুহূর্তে আমাদের রানিং বাচ্চার সংখ্যা 12,000 প্লাস। এই 12,000 প্লাস বাচ্চারা ক্লাস করে। আমাদের 350টার বেশি আমাদের সেন্টার আছে। কোথায় আছে? আমরা কাজ করি পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম, ঝাড়খণ্ড, এই 5টা রাজ্যে। বলতে পারে পুরো ইস্টার্ন জোনটায় আমরা কাজ করি। এই 5টা রাজ্য মিলে আমাদের 350-এর বেশি আমাদের সেন্টার আছে। তার মধ্যে এনরুট মন্তেশ্বর বা এনরুট কুসুমগ্রাম সেন্টার কিন্তু একদম নবতম সংযোজন। আজকে আপনাদের নিয়ে আমাদের প্রথম অ্যাক্টিভিটি একটা ফিজিক্যাল প্রেজেন্টেশন, ঠিক আছে? তো এই 350টা সেন্টারে 12,500 শুধুমাত্র স্টুডেন্ট নয়, কিন্তু আমাদের স্টুডেন্টরা সারা ভারতবর্ষে আছে, যারা অনলাইনের মাধ্যমে পুরো এই কোর্সটা করে। এছাড়া অ্যাব্রডেও কিন্তু আমাদের বাচ্চারা ক্লাস করছে, যেমন আফ্রিকাতে, যেমন আমার আমেরিকাতে, যেমন ঢাকাতে। এইসব জায়গায় কিন্তু আমাদের ভারতীয়রা যারা ওখানে রয়েছে, এনআরআই হিসেবে রয়েছে, তারা কিন্তু অ্যাবাকাসটা করছে, যাদের ক্লাসটা কলকাতা থেকেই কন্ডাক্ট হচ্ছে, ঠিক আছে? তো স্টুডেন্ট কিন্তু আমাদের মোটামুটি সারা বিশ্বে কোথাও না কোথাও আমাদের স্টুডেন্ট রয়েছে। এছাড়া সারা ভারতবর্ষে কম বেশি জায়গায় আমরা এনরুট অ্যাবাকাসকে খুঁজে পাবো, ঠিক আছে? এবং গত 1.5 বছরে এই প্যান্ডেমিক টাইমে কিন্তু আমরা এই এক্সপ্লোরেশনটা অনেক বেশি করেছি। প্রচুর মানুষ তার বাচ্চাকে কিন্তু অ্যাবাকাসটা শেখানো শুরু করেছে। এই যে বললাম বাচ্চাকে, তাহলে এই অ্যাবাকাসের এজ গ্রুপটা কত? 4 বছর থেকে 15 বছর বয়সী বাচ্চারা এই অ্যাবাকাসটা শিখতে পারে। যাদের বয়স 4 বছরের বেশি এবং 15 বছরের কম, এই বয়সী বাচ্চারা এই অ্যাবাকাস কোর্সটা শিখতে পারে। হ্যাঁ, তার একটা সমস্যা আছে, আমি আসবো সেই বিষয়টা। খুব ভালো কোশ্চেন স্যার। তো এই বয়সী বাচ্চারা অ্যাবাকাসটাকে শেখে। আমি প্রথমেই বলেছি অ্যাবাকাস একটা কোর্স, ঠিক আছে? কোর্স মানে তার শুরু যেমন হয় তেমন একটা তার পরিসমাপ্তি হয়, ঠিক। আমাদের এই অ্যাবাকাসে 9টা লেভেল পাবেন। 9টা লেভেল পাবেন আমাদের এই অ্যাবাকাসে। 9টা লেভেল পাবেন, মানে লেভেল 1, 2, 3, 4 করে 9টা লেভেল পাবেন। এক একটা লেভেল বাচ্চার শিখতে সময় লাগে ইন অ্যান অ্যাভারেজ 4 মাস করে সময় লাগে। ওকে, তাহলে টোটাল কত মাসের কোর্স হলো? 36 মান্থের কোর্স হলো, মানে 3 বছরের কোর্স। ওকে, এই অ্যাবাকাস কোর্সটা 4 থেকে 15 বছর বয়সী বাচ্চাদের জন্য ডেভেলপ করা হয়েছে এবং এটা 3 বছরে এই কোর্সটা কিন্তু কমপ্লিট করা হয়, ঠিক আছে? এবারে আসি, অ্যাবাকাস সম্বন্ধে আমরা শুনেছি কম বেশি, আজকে আরো শুনছি। অ্যাবাকাসের বর্তমান দিনে গ্রহণযোগ্যতা হচ্ছে অপরিসীম। আধুনিক শিক্ষা ব্যবস্থায় অ্যাবাকাস একটা অপরিহার্য শিক্ষা পদ্ধতি। সারা ভারতবর্ষে কেন, সারা পৃথিবীতে এই অ্যাবাকাসের গ্রহণযোগ্যতা দিনের পর দিন বাড়তে শুরু করেছে। এবং আপনি যদি সাউথ ইন্ডিয়া চলে যান, দক্ষিণ ভারতের প্রত্যেকটা স্কুলে কিন্তু আজকের দিনে অ্যাবাকাস কম্পালসারি। শুধু তাই নয়, কলকাতায় সাউথ পয়েন্ট থেকে শুরু করে, নর্থ পয়েন্ট থেকে শুরু করে, মাউন্ট জিয়ন, তারপরে হচ্ছে এই ধরুন আমাদের এই কালনা হলি চাইল্ড স্কুল, এইসব বিভিন্ন কর্পোরেট স্কুল বা ইংলিশ মিডিয়াম স্কুল, এই স্কুলগুলো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অ্যাবাকাসকে তাদের
কম্পালসারি সাবজেক্টের জায়গায় রেখেছে। তো অ্যাবাকাসের এই গুরুত্ব অপরিহার্য। তো এর একটা এর একটা বৃহৎ ইতিহাস নিশ্চয়ই আছে। সেই ইতিহাসটা যদি আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করি, অ্যাবাকাসের এক্স্যাক্টলি কোথায় আবিষ্কার হয়েছে সেটা কিন্তু প্রপারলি বলা যায় না। অনেকে বলে এটা চৈনিক সভ্যতায় আবিষ্কার করা হয়েছে, আবার অনেকে বলে এটা মিশরীয় সভ্যতায় অ্যাবাকাস হয়তো আবিষ্কার হয়েছে। তো মোটামুটি যেটা দেখা যায়, অ্যাবাকাস চৈনিক সভ্যতায় এটা খুব বেশি ডেভেলপ হয়েছে। আবার এই অ্যাবাকাস ওয়ার্ডটা এসছে গ্রিক শব্দ অ্যাবাক এবং অ্যাবাক্স, এই দুটো শব্দের মেলবন্ধনে সৃষ্টি হয়েছে অ্যাবাকাস ওয়ার্ডটা। ঠিক আছে, মানে অ্যাবাক এবং অ্যাবাক্স কথার অর্থ হলো কাউন্টিং বোর্ড, যে বোর্ডের মাধ্যমে আমরা এই অ্যাবাকাস পদ্ধতিটা শিখব। আমাদের দেখতে ইচ্ছে করছে, তাহলে কোনটাকে আমরা অ্যাবাকাস বলবো? এইটা হলো আমাদের অ্যাবাকাস, এইটা হলো আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মডার্ন অ্যাবাকাস। ঠিক আছে, বলতে পারেন এটা অনেকে দেখবেন ইউটিউবে, অনেকে আপনারা চাইনিজ বিটস হিসেবে লিখবেন, পেয়ে যাবেন এরকম কিছু, অনেকে এটাকে চাইনিজ বিটস হিসেবে বলে। তো এটা হলো কিন্তু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মডার্ন অ্যাবাকাস টুল। ঠিক আছে, তো এইটা সাহায্যে বাচ্চারা গণিত শিখবে, অঙ্ক শিখবে। মানে এই অ্যাবাকাস টুলটা দিয়ে গণনা করতে গেলে আমাদের অঙ্কের প্রয়োজন হবে, ম্যাথমেটিক্সের প্রয়োজন হবে। কোন ধরনের ম্যাথমেটিক্সের প্রয়োজন হবে? অ্যারিথমেটিক ম্যাথমেটিক্সের প্রয়োজন হবে, মানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, স্কোয়ার রুট, ডেসিমেল, এই ধরনের ম্যাথমেটিক্সের প্রয়োজন হবে, যার সাহায্যে এই অ্যাবাকাসটা বাচ্চারা শিখবে। তাহলে অ্যাবাকাসটা কি? অ্যাবাকাসটা হলো একটা পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে বাচ্চারা অতি দ্রুত অঙ্ক করতে পারে এবং নির্ভুল অঙ্ক করতে পারে। আই রিপিট, অ্যাবাকাস একটা পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে বাচ্চারা অতি দ্রুত অঙ্ক করতে পারে এবং নির্ভুল অঙ্ক করতে পারে। ঠিক আছে, তো অ্যাবাকাস আমি আমার বাচ্চাকে কেন শেখাবো? এই যে বয়সী বাচ্চাকে আমরা কেন শেখাবো? আমরা এখানে একটু তোমাদেরকে বাদ দিয়ে যদি আমি জিজ্ঞাসা করি, আমরা যারা বড়রা রয়েছি, আমাদের বাড়িতে এই বয়সী বাচ্চারা কি আছে? এই বয়সের বাচ্চা তো আমাদের রয়েছে। এই বয়সী বাচ্চাদেরকে অ্যাবাকাসটা আমরা কেন বর্তমান দিনে শেখাতে পারি বা কেন শেখানো উচিত, সেই ব্যাপারে কিন্তু আমরা আজকে একটু আলোকপাত করার চেষ্টা করি। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটা কোশ্চেন করব, খুব অধ্যত্তের সাথেই করবো, কেননা আমার এখানে অঙ্কের মাস্টারমশাই রয়েছেন, স্যার রয়েছেন। ঠিক আছে, তবু তার সামনেই জিজ্ঞাসা করছি, এখানে এমন কেউ আছেন যার অঙ্ক করতে কখনো ছোটবেলায় ভয় লাগেনি বা ভয় পেতেন না? যদি কেউ থাকেন তাহলে আমার মতো একটু হাত তুলতে পারে, কেননা আমার অঙ্ক করতে ভয় লাগবে ছোটবেলায়। আছে কি কেউ? মানে হাত তুলছে না মানে অঙ্ক সবাই এনজয় করতো, কারোর ভয় লাগতো না, তাই তো? সবার ভয় লাগতো? আপনার ভয় লাগতো? খুব ভয় লাগতো? এখনো লাগে? এখন তো সব থেকেই বেরিয়ে গেছে। আচ্ছা, এখন কি করছেন? এখন আমি ইংলিশ অনার্স করছি। ইংলিশ অনার্স করছেন? ম্যাডাম কিন্তু খুব সুন্দর কথা বললো যে এখন ওই সব থেকেই বেরিয়ে গিয়েছে। হ্যাঁ, তার মানে অঙ্ক পেছন থেকে আমি ছাড়িয়ে দিয়েছি, আর আমার দরকার নেই অঙ্ক। স্যার দেখতে পাচ্ছেন তো অবস্থা? তো আপনারই ছাত্রী, ঠিক আছে। তো তার মানে একটা জিনিস ঘুরে ফিরে সামান্যীকরণে আসতে পারছি আমরা, যে অঙ্কের প্রতি একটা ভয় আমাদের ছোটবেলায় সবারও ছিল, ওর যেমন ছিল আমারও ছিল, আপনারও প্রত্যেকেই ছিল। এই আমরা এটাকে একটা ছোট্ট টার্মে কি বলছি বলুন তো, ম্যাথোফোবিয়া। এই ওয়ার্ডটাকে আপনারা কখনো ডিকশনারিতে পাবেন না। ঠিক আছে, ম্যাথোফোবিয়াটা কি? অঙ্কের প্রতি ভয় বা দুর্বলতা, যেটা আমাদের ছোটবেলা থেকে মনের মধ্যে আসে। কিভাবে আসে? আমরা বড়রা বাচ্চাদের মনের মধ্যে কিন্তু ঢুকিয়ে দিই। কিরকম ভাবে? তোমার নাম কি? অঙ্কিত রায়। অঙ্কিত, অঙ্কে কত পেয়েছো?
বসো প্লিজ বসো, ওইভাবে জিজ্ঞাসা করিনি, জোকসে ভাই। আমরা কিন্তু বাচ্চাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করি অঙ্কে কত পেয়েছো, একবারের জন্য জিজ্ঞাসা করি না বাবু তুমি অঙ্কে বাংলায় কত পেয়েছো, জিজ্ঞাসা করি না কিন্তু। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। আমরা জিজ্ঞাসা করি অঙ্কে কত পেয়েছো। যে অঙ্কে ভালো করছে, কেননা অঙ্ক এমন একটা সাবজেক্ট যেখানে 100-র মধ্যে 100 পাওয়া যায়, যায় কি যায় না? যায়। যে 100-র মধ্যে 50 পেয়ে মোটামুটি পাস করে গিয়েছে, স্যার জিজ্ঞাসা করতে পারেন, ওই কাকুটা বা ওই কাকিমাটা জিজ্ঞাসা করতে পারেন, এই পাশ দিয়ে যাবো, এই পাশ দিয়ে চলে যাবো, মানে কোনো রকমে 36 পেয়ে পাস করে গিয়েছে। ঠিক আছে? অঙ্কের প্রতি ভয়, জিজ্ঞাসা করতে পারে। ভয়টা খুব সচেতন ভাবে বাচ্চার মনের মধ্যে আমরা বড় হয়ে কিন্তু বাচ্চার মনের মধ্যে ঢুকিয়ে দিই। ঠিক আছে? এই যে অঙ্কের প্রতি ভয়টাকে দূর করে কে জানেন? এই অ্যাবাকাসের এই টুলটা। অ্যাবাকাসের এই টুলটা কি করে? আমরা ছোটবেলা থেকে একটা ওয়ার্ড বা সেন্টেন্স শিখে আসছি, জেনে আসছি যে পড়াশোনাটা এমন হবে, খেলাধুলো করতে করতে বাচ্চারা পড়াশোনা করবে। যেই কনসেপ্ট থেকে এই যে বাচ্চাদের আজকাল এই মন্তেশ্বরী স্কুলগুলো জন্ম হয়েছে বা প্লে স্কুলগুলোর জন্ম হয়েছে, কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্ম হয়েছে, মানে কেজি স্কুলগুলো, যেখানে বাচ্চারা খেলতে খেলতে পড়াশোনাটা করবে, ভীষণ ভালো একটা শিক্ষা পদ্ধতি। ঠিক তেমনই অ্যাবাকাসটা নিয়ে যারা একটু ছোট, যারা ওই 5 বছর 5.5 বছর বয়সী বাচ্চারা আমাদের কাছে প্রচুর আছে, যারা এই অ্যাবাকাসটার সঙ্গে পেলে না, প্রথমেই পেলে এরকম আগে গাড়ি নিয়ে যায়, খেলার ছলে ওরা অ্যাবাকাসটা শেখে। যার ফলে কি হয়, এই যে বললাম ম্যাথোফোবিয়া, অঙ্কের প্রতি সবার আগে ভয়টা কেটে যায়। সেটা যে কোনো সাবজেক্টে তাকে যদি উন্নতি করতে হয়, তাকে ভালোবেসে পড়াশোনাটা করতে হবে, ভালোবেসে কাজটা করতে হবে, তবে তো উন্নতি হবে। তারপরে অঙ্কের প্রতি ভয় সবার আগে রাখতে হবে। ঠিক আছে? একটা জিনিস আপনাদের সবার কাছে আমি জিজ্ঞাসা করব, যে আমরা আমাদের বাচ্চাকে কোনো না কোনো একটা টার্গেট বেঁধে দিই, বা আমরা ভাবি আমার বাচ্চাকে আমি অমুক জায়গায় দেখতে চাই। আপনার কি ম্যাম, ছেলে না মেয়ে? ছেলে মেয়ে দুজনেই। কত বয়স তাদের? একজন 7, একজন 7, একজন 8। যে 7-এ পড়ে তাকে আপনি কি করতে চান? এখন ওদের ইচ্ছা, ওদের ইচ্ছে। আর যে 8-এ পড়ে তার ইচ্ছে, যার যেটা ভালো লাগে, কেউ গান নিয়েও করতে পারে। আপনি এরপরে আর কি করতে চান? এখন ইংলিশ অনার্স করছেন, এরপরে কি করতে চান? এমএ করব। মাস্টার ডিগ্রি করবেন। অঙ্কিত তুমি কি করতে চাও? কি হতে চাও বড় হয়ে? আপনার ছেলে? আচ্ছা, আপনার ছেলে। অঙ্কিত তুমি কি হতে চাও বড় হয়ে? মার দিকে তাকাতে হবে না, তোমার মনে যেটা ইচ্ছা হয়। ইঞ্জিনিয়ার হতে চাও। ছোটবেলা থেকে, আজকালকার দিনের বাচ্চারা কিন্তু ছোট থেকে বোঝে আমাকে বড় হয়ে কিছু না কিছু হতে হবে। আমরা বাবা মারাও কিন্তু তাকে বলি তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, না মাস্টার হবে, না প্রফেসর হবে, ক্রিকেটারও হতে পারে, ফুটবলারও হতে পারে, দিস ইজ অলসো গুড প্রফেশন। বা একজন আর্টিস্টও হতে পারে, ছবি আঁকতে পারো, হ্যাঁ, তো একজন আর্টিস্টও হতে পারে, সেটা একটা খুব গুড প্রফেশন। বা এখন প্রচুর রকম কাজের সুযোগ আছে যেগুলো তারা হতে পারে। এবং সব কিছুতেই একটা জিনিসের প্রয়োজন হয়, কি বলুন তো? যে কোনো প্রফেশনে যাই না কেন, অবশ্যই মেধা, বুদ্ধির বিকাশ দরকার, মেধার বিকাশ দরকার। মানে একজন শিক্ষক হতে গেলে, ইঞ্জিনিয়ার হতে গেলে, ডাক্তার হতে গেলে যেমন বিদ্যা বুদ্ধির প্রয়োজন, ঠিক তেমনই একজন ফুটবলার হতে গেলেও কিন্তু তার প্রতিভা দরকার। মানে শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেস থাকলে হবে না, তাকে কিন্তু বুদ্ধিটা প্রখর হতে হবে, তবে গিয়ে একটা মেসি বা রোনাল্ডো জন্মায়। এখনকার প্রজন্মের কথা বলছি, কেননা সে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এই ডিসিশনটা নেয় যে আমি বলটা ডাইরেক্ট গোলে শট করবো না আরেকটা পাস করে নেবো। সে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিন্তু এই ডিসিশনটা নিতে হয়। তাহলে ওখানেও মেধা, প্রতিটা কর্মে আমাদের মেধার দরকার, তার দক্ষতার প্রয়োজন। আর এই দক্ষতা আসে যদি তার মেধা থেকে, যে যেমনই পড়াশোনা করে থাকবে। অ্যাবাকাস কি হেল্প করে? ওই যে বললাম, বাচ্চার পড়াশোনার ক্ষেত্রে, অঙ্কর ক্ষেত্রে তার ভয়টাকে যেমন কাটিয়ে দেয়, তার মেধার বিকাশ ঘটায়, তার বুদ্ধির বিকাশ ঘটায়। কিরকম ভাবে তার বুদ্ধির বিকাশ ঘটায়? যেমন ধরুন কেউ অ্যাবাকাস করেন, কেউ অ্যাবাকাস জানেই না,
তা সত্ত্বেও কিন্তু বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটে। কিভাবে ঘটে বলুন তো? কিভাবে ঘটে বলুন তো? কেউ কিছু বলবেন? একটা সাবজেক্ট আছে, হ্যাঁ ওইটাই বলতে চাইছি, আমাদের মাস্টারমশাই বলতেন হ্যাঁ যে বুদ্ধিতে ধার দিতে গেলে অঙ্ক করতে হবে। এক্স্যাক্টলি স্যার, এটা একদম আমাদের চিতও বলতেন কিন্তু। একদম। বুদ্ধিতে ধার দিতে গেলে ধার দিতে গেলে অঙ্ক করতে হবে। মানে যত বেশি অঙ্ক করব তত বেশি প্রবলেম আমি সলভ করবো, হ্যাঁ। ঠিক আছে? আর অঙ্ক করতে গেলে ভয়টা আসছে, আর ভয়টাকে দূর করার জন্য কিন্তু অ্যাবাকাসের গ্রহণযোগ্যতা। আর এই সর্বোপরি ব্রেনের ডেভেলপমেন্টের জন্য কিন্তু অ্যাবাকাসের ভীষণ একটা গ্রহণযোগ্যতা আছে। কিরকম ভাবে? আমি যদি খুব সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করি, একটা সিঙ্গেল সেন্টেন্সে যদি বলার চেষ্টা করি, অ্যাবাকাস কি, অ্যাবাকাসের ডেফিনেশন কি? অ্যাবাকাস হলো চাইল্ড হোল ব্রেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অ্যাবাকাস ইজ এ চাইল্ড হোল ব্রেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কেন বলছি? আমাদের হিউম্যান ব্রেনের দুটো পার্ট থাকে। খুব অপটু হাতে আমি একটা ছবি আঁকার চেষ্টা করছি। ধরে নিচ্ছি এটা আমাদের হিউম্যান ব্রেন, যার দুটো ভাগ থাকে, ঠিক আছে? হিউম্যান ব্রেনের দুটো ভাগ থাকে, আমরা জানি কিন্তু। একটাকে বলা হয় এলবি মানে লেফট ব্রেন, আর একটাকে বলা হয় আরবি মানে রাইট ব্রেন, ঠিক? একটা মজার জিনিস দেখবেন, আপনারা প্লিজ একবার হাত তুলবেন, সবাই সবাই একটু হাত তুলুন প্লিজ, সবাই 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 সবাই, থ্যাংক ইউ। প্লিজ একটু রাখুন। সবারই লেফট ব্রেনটা কাজ করে। এক্স্যাক্টলি স্যার, ঠিকই বলেছেন স্যার, কিন্তু অ্যাবাকাসের অনেক ভেতরের ব্যাপার, অনেকটাই জানেন। একটা জিনিস বলুন, আমি হাত তুলতে বলেছিলাম, আমি কি ডান হাত তুলতে বলেছিলাম? বলেছিলাম কি না? তাহলে আমরা ডান হাত তুললাম কেন? ডান হাত তুললাম কেন অঙ্কিত? স্কুলে আমাদের সেখানে তো যে ডান হাত তুলতে হয়। দিস ইজ এ গুড ম্যানার, গুড ম্যানার, ব্যাড ম্যানার। চলো, তো ডান হাত তোলা মানে আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে এটাই শিখিয়ে আসছি যে তুমি ডান হাতে লিখবে, ডান হাতে খাবে, ডান হাতে কাউকে ভীষণ মারলে ডান হাতেই ভীষণটা মারবে, এবং ফুটবলে কিক করলে ডান পাই করবে। কিন্তু বাচ্চাদের একটা সহজাত প্রবৃত্তি থাকে কোনো কিছুকে বাঁ হাতে ধরার বা বাঁ হাতে গ্রিপ করার বা বাঁ হাতে লেখার। আমরা কিন্তু খুব সচেতনভাবে বাচ্চাকে ডান হাতি তৈরি করি, যার জন্য আমাদের বিশ্বে 90% আমরা মানুষ আছি যারা কিন্তু এই রাইট হ্যান্ডি। আমার মনে হয় আমরা এখানে সবাই আছি রাইট হ্যান্ডি, তাই না? রাইট হ্যান্ডি। এবং লক্ষ্য করে দেখবেন যারা লেফট হ্যান্ডি হয় তারা কিন্তু আমাদের ডান হাতিদের তুলনায় কোথাও একটা গিয়ে একটু হলেও স্পেশাল। সেটা পড়াশোনায় হতে পারে, খেলাধুলায় হতে পারে, যে কোনো দিক থেকে হতে পারে। সমাজে আমরা কোনো না কাউকে লেফট হ্যান্ডি চিনি, তো চিনি বা জানি, তো সে কিন্তু দেখবেন তার জায়গা থেকে সে কিন্তু খুব স্পেশাল। তার জায়গা থেকে সে পড়াশোনা যে কোনো বিষয় হতে পারে। তার মানে কি, আমরা যখন ডান হাতে কাজ করি আমাদের এই লেফট পার্ট অফ ব্রেনটা বেশি কাজ করে। আমরা যখন বাঁ হাতে কাজ করি আমাদের রাইট পার্ট অফ ব্রেনটা বেশি কাজ করে। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এখানে আমরা তো প্রত্যেকে ডান হাতি, তার মানে কি লেফট পার্ট অফ লেফট হ্যান্ডটা আমাদের কিন্তু ডান হাতের থেকে বাঁ হাতটা একটু বেশি দুর্বল। কেন বলুন তো? কেননা এটা কাজ কম হয়ে যায়, এটার কার্যকারিতা কম যায়, ঠিক আছে? তো লেফট হ্যান্ড কম কাজ করছে মানে আমাদের রাইট পার্ট অফ ব্রেনটা কম কাজ করছে, এর কার্যকারী ক্ষমতা কমে যাচ্ছে। বাচ্চা ধীরে ধীরে যত আস্তে আস্তে বড় হচ্ছে তার তত রাইট পার্ট অফ ব্রেনের অ্যাক্টিভিটি কমতে থাকছে, কেন ডানহাতি হয়ে উঠছে। অ্যাবাকাস এই জায়গাটায় কোথায় হেল্প করে জানেন? অ্যাবাকাস কি করে, এই অ্যাবাকাস টুলটাকে অপারেট করতে হলে বাচ্চাকে কিন্তু শুধুমাত্র একটা হাত বা দুটো হাত এইভাবে ব্যবহার করলে হয় না, দুটো হাতকে সমানভাবে ব্যবহার করতে হবে। ডান হাতের এই দুটো আঙুল, বাঁ হাতের এই দুটো আঙুল, এই চারটে আঙুলের সাহায্যে এই অ্যাবাকাস টুলটাকে ব্যবহার করতে হয়। যার ফলে কি হয়, বাচ্চার বোথ পার্ট অফ ব্রেনের ডেভেলপমেন্টটা ঘটতে থাকে। ওই যে বললাম বুদ্ধির বিকাশ ঘটার জন্য
মেধার বিকাশ ঘটার জন্য বাচ্চার ছোটবেলা থেকে এই বয়সের সময় থেকে বাচ্চার বোথ পার্ট অফ ব্রেনের ডেভেলপমেন্টটা ভীষণভাবে জরুরি। আমরা বাচ্চাকে কিন্তু হেলথ ড্রিঙ্কস খাওয়াই, কিন্তু বুদ্ধির বিকাশের জন্য কি করি? অঙ্ক করাতে পারি। আর সেই অঙ্কটাই বাচ্চা যখন অ্যাবাকাসের মাধ্যমে করবে, তার কিন্তু বোথ পার্ট অফ ব্রেনের ডেভেলপমেন্টটা করবে। আমি এই প্রসঙ্গে এই পার্টে দুটো জিনিস নিয়ে বলার চেষ্টা করলাম। সেটা হচ্ছে অ্যাবাকাস কেন বাচ্চাকে আমরা শেখাবো, তার দুটো বেনিফিটের জায়গায় আমরা বুঝতে পারলাম। একটা হচ্ছে অঙ্কের প্রতি ভয় কেটে যাবে, আর দুই, বোথ পার্ট অফ ব্রেনে তার ডেভেলপমেন্টটা করবে। কিভাবে ঘটবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করলাম। কি, দুটো হাত চারটে আঙুলের মাধ্যমে ওরা এই ক্যালকুলেশন বা কাউন্টিং পদ্ধতিটা করবে। আমি বলছিলাম 9টা লেভেল আছে আমাদের, 9টা লেভেল আছে। এক একটা লেভেল 4 মাস করে সময় লাগে। বাচ্চা লেভেল 1 থেকে লেভেল 3 পর্যন্ত কমপ্লিট করবে, মানে কত সময় লাগবে? 12 মাস, মানে 1 বছর। এই 1 বছর পরে আমাদের যে কোনো সেন্টারে বাচ্চাকে দেখতে পাবেন এই অ্যাবাকাস টুলটা বাদ দিয়ে ওরা শুধুমাত্র এইভাবে ক্যালকুলেশনটা করছে, এইভাবে ক্যালকুলেশনটা করছে। আমি একটুখানি দেখাই কিভাবে ক্যালকুলেশনটা ওরা করে। Start. 511 add 208 add 152 add 507, that is 1378. right. 708 add 772 less 614 less 336, that is 530. okay. 571 add 686 less 580 less 618, that is 1569. okay. 68 less 9 add 4 add 5 add 39 add 27 add 8 add 6 less 9 add 7 add 6 add 5, that is 157. right. 8 add 6 add 35 less 21 add 8 add 42 add 7 add 8 less 9 add 2 add 6 add 3, that is 95. right. 56 add 8 less 29 add 5 add 3 add 8 add 47 add 9 add 6 add 5 add 8 add 7, that is 133. right. Multiplication 435 times 8, 3480. right. 159 times 4, 636. right. Then division 770 divided 5, 154. right. 836 divided 9, 92 answer 8 reminder. okay. Thank you. আমরা একটা জিনিস দেখার চেষ্টা করি এই টুলসের মাধ্যমে বাচ্চারা কিভাবে করে। আমার নাম অনিশ উচ্চতর সামনাগর এনুর অ্যাবাকাস শিখি। আমি এখন কিছু টুলসে অঙ্ক করে দেখাচ্ছি। 17 at 24 at 40 at 63 at 53 less 36 at 71, that is 22, 29 at 38 at 76 less 42 at 29 at 14 less 23, that is 121, next 37 at 46 at 38 at 73 less 36 at 29 at 17, that is 234, next 43 at 27 at 76 less 35 at 21 less 19 at 52, that is 165, next 57 at 29 at 46 at 13 less 38 at 15 less 18, that is 134, 134, next 78 at 26 at 14 at 21 at 38 at 43 at 12, that is 232, next 89 at 36 at 45 at 29 at 54 less 38 at 20, that is 235, next 40 at 28 at 63 at 78 at 22 at 51 less 38, that is 244, আপনারা স্যারের থেকে এটা পেয়ে যাবেন। আপনাদের প্রেজেন্টেশন স্যার আপনাদেরকে মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তা আমরা এখানে ছোট্ট করে দেখার চেষ্টা করলাম ঠিক এই 3টে লেভেল কমপ্লিট হওয়ার পরে বাচ্চারা কিন্তু ক্যালকুলেশনটা করবে এই অ্যাবাকাস টুলটাকে বাদ রেখে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। ঠিক আছে, কিরকম কেন করবে? দেখুন, আমি বলেছি বোথ পার্ট অফ ব্রেনের ডেভেলপমেন্ট ঘটবে। খুব মজার বিষয়, এই রাইট পার্ট অফ ব্রেনের যে বৈশিষ্ট্যগুলো আছে না, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কিরকম? বাচ্চার রাইট পার্ট অফ ব্রেনের মধ্যে থাকে ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন,
এবং ভিজুয়ালাইজেশন সবথেকে বেশি ইম্পর্টেন্ট। বাচ্চারা এই তিনটে লেভেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই অ্যাবাকাস টুলটাকে ওরা মেন্টালি ভিজুয়াল করবে। এই অ্যাবাকাস টুলটা ওদের কাছে তখন অপশনাল হয়ে যাবে, মেন্টালি ভিজুয়াল করবে, যার ফলে বোথ পার্ট অফ ব্রেনের তো ডেভেলপমেন্ট হচ্ছেই, তার সাথে সাথে ওরা এই ভিজুয়ালি সামসটাকে ক্যালকুলেট করতে পারছে, যার বেনিফিটটা কি দ্রুত অঙ্ক করতে পারবে এবং নির্ভুল অঙ্ক করতে পারবে। বাচ্চারা দ্রুত এবং নির্ভুল অঙ্ক করতে পারবে। কিরকম? ধরে নেওয়া যাক একাডেমিকে বাচ্চারা যে নিয়মে অঙ্ক শেখে, একদম ক্লাস 1 থেকে বাচ্চারা অঙ্ক শিখছে, ক্লাস 10 পর্যন্ত তাদের বাধ্যতামূলক অঙ্ক শেখাটা, যে নিয়মে অঙ্ক শেখে, যে অ্যাবাকাস করে না বা শেখে না, সে যে নিয়মে অঙ্ক শিখবে, অ্যাবাকাস যে শেখে সে কিন্তু একই নিয়মেই অঙ্ক শিখবে। যেমন একটা মাল্টিপ্লিকেশনের এক্সাম্পল দিই। মাল্টিপ্লিকেশন আমরা বাচ্চারা যখন শেখে তখন কিভাবে শেখে? ধরুন 79 মাল্টিপ্লাই বাই 46, 79 মাল্টিপ্লাই বাই 46। তাহলে আগে কি করবে? 79 কে একবার 6 দিয়ে মাল্টিপ্লাই করবে, ঠিক আছে? তারপরে 79 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করবে এবং নিচে এসে যোগ করে লিখবে, ঠিক আছে? যে অ্যাবাকাস জানে না সে কি করে করবে? সে দুটো জিনিসের হেল্প নেবে। কি কি বলুন তো? হ্যাঁ, নামতা। এক্স্যাক্টলি, একটা হচ্ছে নামতা আর একটা হাতে গোনা। কেন? হাতে গুনতেই হবে, ঠিক আছে? কারণ এইটা আমাদের অলওয়েজ ক্যালকুলেটর, লাইফ টাইম ক্যালকুলেটর, হাতে কিন্তু সর্বপ্রথম ক্যালকুলেটর, ঠিক আছে? তো যে অ্যাবাকাস জানে না সে ওই একই স্টেপে করছে, নামতার সাহায্য নিচ্ছে এবং হাতে গুনছে। আর যে অ্যাবাকাস জানবে না সে নামতার সাহায্য নেবে না, সঙ্গে সঙ্গে মেন্টালি ভিজুয়াল করবে। ওই যে এটা বললাম 79 মাল্টিপ্লাই 49, 9 এর টেবিলটাকে, 9 এর নামটাকে সঙ্গে সঙ্গে ভিজুয়ালাইজ করবে, ঠিক আছে? এবং এই মাল্টিপ্লিকেশনের আনসারটা, ওই মাল্টিপ্লিকেশনের আনসারটা, এই দুটোকে একসাথে ও অ্যাডিশন করবে, সেটাও কিন্তু ভিজুয়ালি। যার ফলে কি আসবে বলুন তো? একটা নির্ভুল আনসার আসবে এবং অনেক দ্রুত ক্যালকুলেশনটা কমপ্লিট করতে পারবে। মজার বিষয়টা হচ্ছে এটা, মানে যে জানে না এবং যে জানে তার মধ্যে ফারাকটা হচ্ছে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে, যে অ্যাবাকাস জানে না, আর যে অ্যাবাকাস জানে তার ভুল হওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে 0.001%। মানে 99.9% বাচ্চারা অ্যাবাকাসটা যারা জানে তারা অঙ্কটা কিন্তু নির্ভুল করে এবং দ্রুত করে, ঠিক আছে? এবং এইখানে আরেকটা মজার বিষয় আপনাদেরকে জানাই, এই যে অ্যাবাকাস কোর্সটা আমরা এমনভাবে ডেভেলপ করেছি, এই কোর্সটার মধ্যে আমরা আরো 3টে ভ্যালু এডিশন বাচ্চাকে শিখিয়ে দেব, ঠিক আছে? কিরকম? সেটা হচ্ছে যেটা এই কোর্সটার সাথে ভীষণভাবে রিলেটেড। একটা হচ্ছে ফাস্ট রাইটিং। ফাস্ট রাইটিং কি? ধরুন আজকে রক্ষাবন্ধন, ওকে একটা ওয়ার্ড দেওয়া হলো রক্ষাবন্ধন। এই রক্ষাবন্ধন ওয়ার্ডটাকে বাচ্চারা 1 মিনিট ধরে ডান হাতে লিখলো, আবার পরের 1 মিনিট ধরে, মজার বিষয়, ওরা বাঁ হাতে লিখলো। এতে কি হবে? বোথ পার্ট অফ ব্রেনের একটা নার্চারিং হবে। আমরা কিন্তু লেফট হ্যান্ডে রাইটিংটা শেখাই না, কিন্তু এটা করার ফলে কি হয়? বাচ্চার বোথ পার্ট অফ ব্রেনের নার্চারিংটা, এটাকে বলি আমরা ফাস্ট রাইটিং, যেটা কিন্তু আমাদের এই কোর্সটার মধ্যে ইনক্লুডেড। এবং 2 নম্বর বিষয়টা, যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে ডিকটেশন। আমাদের 2 নম্বর ভ্যালু এডিশন। ডিকটেশন কি? আপনারা দেখলেন এই যে বাচ্চাগুলোর ডেমনস্ট্রেশন আমি দেখালাম, আমার মোবাইলে দেখালাম, এদের ম্যাডামরা বা মায়েরা ওরা কিন্তু বাচ্চাকে ডিকটেট করছে অঙ্কটা। বলছে কি 49 মাল্টিপ্লাই 26, দ্যাট ইজ ইনস্ট্যান্ট অ্যান্সার। বা এরকম ভাবে অ্যাডিশন সাবট্রাকশন দিচ্ছে 26, 21, 27, 46, 27, 29, 91 লেস 46, দ্যাট ইজ সঙ্গে সঙ্গে অ্যান্সার। বলুন তো আমি পরপর ডিজিটগুলো কি বললাম?
আমরা মেমোরাইজ করতে পারবো, এটা আমাদের দোষ না। কিন্তু বাচ্চারা এমন এই অ্যাবাকাস পদ্ধতিটা এমন একটা পদ্ধতি, ওরা সেটাকে তৎক্ষণাৎ শুনবে, মনে রাখবে, ক্যালকুলেট করবে এবং তার আনসারটা দেবে, যেটা নির্ভুল। যে ডিকটেশনটা আমরা বাচ্চাকে করাই, যার ফলে এই ডিকটেশনটা করানোর ফলে বাচ্চার কোন কোন দিকের ডেভেলপটা হয় জানেন তো, খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্টগুলো হয়। সেটা হচ্ছে কনসেন্ট্রেশন লেভেলটা বাচ্চার বাড়তে থাকে, কনসেন্ট্রেশন লেভেলটা বাড়তে থাকে। যেমন ধরুন একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে জিনিসটা। আপনি হয়তো নিয়ে বাচ্চাকে নিয়ে পড়াচ্ছেন, সন্ধ্যেবেলা পড়াচ্ছেন, বাড়িতে একটা টিংটাং করে শব্দ হলো, কলিং বেলের আওয়াজ হলো, ও বলে না আমি খুলছি বলে চলে গেল। এটা কিন্তু সব বাড়িতেই ঘটে। বা গত 1.5 বছর ধরে আমাদের স্কুল বন্ধ, বাচ্চারা ঘরে রয়েছে, যার ফলে কি হচ্ছে, বেশি রুটিনটা হ্যাম্পার হয়ে গেছে। ভালো করে জানি রুটিন আমার এখন নেই, যখন খুশি পড়তে বসছি, যখন খুশি খেলতে যাচ্ছি, কোনো ব্যাপার নেই, স্কুলে যাওয়া নেই। কোথাও একটা কি লক্ষ্য করে দেখছেন, বাচ্চাদের কনসেন্ট্রেশন লেভেল মানে মনঃসংযোগের জায়গাটা কিন্তু ঘাটতি আসছে ওদের রুটিন পরিবর্তনের জন্য। অ্যাবাকাস কি করে, বাচ্চার এই কনসেন্ট্রেশন লেভেলটাকে সবার আগে বাড়ায়। আর যখনই বাচ্চার কনসেন্ট্রেশন লেভেলটা বাড়বে, তখনই কিন্তু ও সঠিক আনসারটা আপনার কাছে প্রোভাইড করবে, দেবে। এবং সঠিক আনসার দেওয়ার ফলে বাচ্চার মনের মধ্যে যে জায়গাটা আসবে সেটা হচ্ছে কনফিডেন্স, আমি পেরেছি, এই কনফিডেন্সটা গ্রো করবে। এই পুরো জায়গাটা কিন্তু তার অ্যাবাকাসের জায়গা থেকে প্রাপ্তি হয়, এবং সেটা যে কোনো সাবজেক্টেই বাচ্চার এই পরিবর্তনটা কিন্তু আপনারা আগামী 1 বছরে দেখতে পাবেন। যখনই দেখবেন এই 3টে লেভেল বাচ্চারা কমপ্লিট করে ফেলছে, ততদিনে দেখবেন বাচ্চার মধ্যে কিছু পরিবর্তন। ধরুন আমরা এই কোর্সটা এখন এই সময় থেকে শুরু করছি এখানে। আপনারা যদি বাচ্চাকে অ্যাবাকাসটা শেখান, আগামী 1 বছর পরে গিয়ে বা পর থেকে আপনারা বাচ্চার মধ্যে যে যে চেঞ্জগুলো দেখতে পারবেন, সেই চেঞ্জের একটা বড় জায়গা হলো ওদের কনফিডেন্স লেভেল কিন্তু বাড়তে থাকবে, এবং তার সাথে সাথে কনসেন্ট্রেশন লেভেলটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এই চেঞ্জেসটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন, সবার আগে যেটা লক্ষ্য করবেন, ঠিক আছে? এবং এর সাথে সাথে সর্বোপরি যেটা আমার 3 নম্বর ভ্যালু এডিশন, যেটা ইন্ডো অ্যাবাকাস প্রাইভেট লিমিটেড প্রোভাইড করে, সেটা হলো ব্রেন এক্সারসাইজ। আমরা সবাই ফিজিক্যাল এক্সারসাইজের কথা শুনেছি তো, মানে জানি তো, স্কুলে আমরা পিটি করতাম, কিন্তু ব্রেন এক্সারসাইজ কখনো শুনেছি বা দেখেছি? দেখিনি। আমরা আজকে দেখব, আমরা একসাথে করব, ঠিক আছে? ব্রেন এক্সারসাইজ বাচ্চাকে কি করানো হয়? ব্রেন এক্সারসাইজ হচ্ছে বাচ্চার সারাদিনের ক্লান্তিটাকে রিলিভ করার জন্য। সারাদিনের যে ক্লান্তি, কেননা এখন বাচ্চাদের ওয়েটের থেকে তাদের বইয়ের ব্যাগটা অনেক বেশি থাকে, কি স্যার, তাই তো? বইয়ের ব্যাগটা অনেক বেশি থাকে, তো ওরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সাথে যুক্ত। তো শুধু পড়াশুনো না, তার সাথে নাচ গান, ছবি আঁকা, সমস্ত কিছু আমরা তাদের কাছে এক্সপেক্ট করি। বাবা মায়ের এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে, অনেক বেশি বেড়ে গেছে। এবং কোথাও একটা গিয়ে আপনাদের শুনতে খারাপ লাগলেও আমি আমার জায়গা থেকেই বলবো, উই অল আর সেলফিশ প্যারেন্টস। স্বার্থপর অভিভাবক। কেন বলুন তো? তার কারণ আমরা যেটা করতে পারিনি বা আমরা যেটা শিখতে পাইনি, সেটা কিন্তু আমাদের বাচ্চাদের দ্বারা শেখাতে চাই, এবং সেখানে কি বলবো, সেখানে কিন্তু তাদেরকে সর্বোচ্চ জায়গায় দেখতে চাই। যদি আমি আমার বাচ্চাকে নাচ শেখান, তাহলে আপনি দেখতে চান বাচ্চাকে যেন জি বাংলায় গিয়ে ডান্স বাংলা ডান্সে যায়, এটা আমরা এক্সপেক্ট করি। যদি আমরা ক্রিকেট একাডেমিতে ভর্তি করাই, তাহলে আমরা দেখতে চাই বাচ্চা যেন কোনো না কোনো IPL এ একটা খেলে, আমরা কিন্তু দেখতে চাই, ঠিক আছে? এটা আমাদের এক্সপেকটেশন, এটা কালের নিয়মে চলে আসছে। আমাদের বাবা মারাও এই এক্সপেকটেশনটা করেছে, আমরাও করছি। তো কোথাও এটা কি আমরা সেলফিশ হলাম না? নিজে যেটা ইচ্ছে সেটা আমরা বাচ্চার উপরে চাপিয়ে দিচ্ছি। এই চাপিয়ে দেওয়ার ফলে
বাচ্চার উপরে চাপ 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 আরো বাড়তে চাইছে। আমার কাছে আপনাদেরই মতো এরকম অসংখ্য প্যারেন্টস অনেক সময় বলেছে যে স্যার বাচ্চাদের একে পড়াশুনোর চাপ, তার উপরে নাচ করে, তার উপরে গান শেখে, তার উপরে ছবি আঁকে, আবার একটা অ্যাবাকাস, তার মানে আবার একটা চাপ। না, অ্যাবাকাস বাচ্চার উপরে চাপ নিয়ে আসে না, চাপটাকে কমায়। সমস্ত অ্যাক্টিভিটির মধ্যেই আমরা রাখতে চাই বাচ্চাকে, করুক তা সেগুলো, কিন্তু বাচ্চার যদি বুদ্ধির বিকাশ ঘটে, মেধার বিকাশ ঘটে, বাচ্চার যদি ব্রেনের রিফ্রেশমেন্ট হয়, তাহলে কিন্তু তার যে কোনো সাবজেক্টের প্রতি চাপটা কিন্তু তার কমে যাবে। তার কনসেন্ট্রেশন লেভেল যখন বাড়বে, তার কনফিডেন্স লেভেল যখন বাড়বে, তার কিন্তু যে কোনো সাবজেক্টের প্রতি চাপটা তার কমে যাবে। কেননা অ্যাবাকাস এমন একটা পদ্ধতি, এমন একটা কোর্স, যেটা বাচ্চা এই বয়সের মধ্যে যদি শেখে, তাহলে তার সেটা সারা জীবনের। সাইকেল চালাতে পারেন? এখন চালান? ছোটবেলায় শিখেছিলেন তো? এখন যদি আপনাকে সাইকেল দেওয়া হয়, আপনি চালাতে পারবেন? প্র্যাকটিস নেই, আপনি নিশ্চয়ই চালাতে পারবেন, হয়তো একটু ডিসব্যালেন্সিং লাগবে, প্র্যাকটিস নেই বলে। ঠিক তেমনই অ্যাবাকাস এমন একটা পদ্ধতি, অনেকটাই সাইকেল চালানো শেখার মতো। ছোটবেলায় যখন আমরা শিখেছিলাম তখন যখন চালাতে পারতাম, এখনো চালাতে পারবো। ওই পদ্ধতি আমরা কখনো ভুলবো না। কিছু বলবে? তাহলে কি হচ্ছে, এটা এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিটা একবার আমরা শিখলে আমাদের এটা সারা জীবনের পাথর, বাচ্চাদের জন্য সারা জীবনের একটা পাথর, এটা বাচ্চারা 15 দিনের জন্য ভুলবে না। আমার ভুল যেটা প্রশ্নটা করলো ওটা উত্তরটা পাওয়া গেল না। 15 বছর পরে শিখলে কি হয়? এক্স্যাক্টলি 15 বছর পরে শিখলে কি হবে বলতে, ধরুন এখানে একে, তুমি কোন ক্লাসে পড়ো? তুমি বলে বলো। হ্যাঁ, 11-এ। তার মানে একে বাদ দিলে 11-এ পড়ছো মানে 15 ক্লাস তোমার হয়ে গেছে। 15 বছরের পরে আমাদের ব্রেনের ডেভেলপমেন্ট সেইভাবে হয় না, ঠিক আছে? মানে একটা বাচ্চার দেখবেন যখন ও মা ডাকতে শেখে, তারপর থেকে যে কোনো কিছুকে নকল করতে শেখে, মানে অনুকরণ করতে শেখে, সেটা দেখবেন 3 বছর 3.5 বছর বয়সের পর থেকে আস্তে আস্তে অনুকরণ বা নকল করতে আস্তে আস্তে শিখছে, ঠিক আছে? তার মানে ওই সময় থেকে বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্টটা আস্তে 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 শুরু হচ্ছে। আর এই ডেভেলপমেন্টটা চলতে থাকে মোটামুটি 18 বছর বয়স পর্যন্ত, 15-18 বছর বয়স পর্যন্ত, ঠিক আছে? তাই জন্য আমরা ম্যাক্সিমাম আমরা 15 বছর বয়স পর্যন্ত বাচ্চাকে নিয়ে থাকি। একটা এক্সাম্পল দিলে আরো বেশি ভালো ক্লিয়ার হবে, যেটা স্যার জিজ্ঞাসা করেছিলেন এক্স্যাক্টলি আসবে। ধরুন অঙ্কিতকে নিয়ে ম্যাডাম একটা সিনেমা দেখতে বসলেন, ঠিক আছে? এইবারে পুরো সিনেমাটা দেখার পরে যদি ম্যাডামকে জিজ্ঞাসা করি, ম্যাডাম কি কি দেখলেন একটু বলুন তো, ম্যাডাম হয়তো এই 1 লাইনে বা 2 লাইনে বলে দেবে। ওই হিরো হিরোইন ছিল, হিরোইনকে নিয়ে চলে গেল, বা সবারে সিনেমা শেষ হয়ে গেল, ঠিক আছে? কিন্তু যদি অঙ্কিতকে যদি পুরোটা জিজ্ঞাসা করি, ও কিন্তু ফ্রেম টু ফ্রেম বলে দেবে, ফার্স্ট সিনে কি দেখিয়েছিল এবং লাস্ট সিনে কি দেখিয়েছিল বলে দেবে। তার কারণ কি? আমরা বলি বাচ্চাদের ব্রেনটা সাফ, মানে বাচ্চারা ব্রেনটা সাদা খাতার মতো, ওরা যেটা দেখে সেটাকে মনে রাখে, ভিজুয়াল করে। আমরা যত বড় হয়েছি, আমাদের ওই যে বললাম বিভিন্ন পারিপার্শ্বিক চাপ, এবং তার ফলে কি হচ্ছে, ব্রেনের ডেভেলপমেন্টটা, গ্রোথটা কিন্তু 18-র পর থেকে আস্তে 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 কমতে যাচ্ছে। আমরা চাইলে অ্যাবাকাসটা শিখতে পারবো, কিন্তু যে জন্য শিখবো, এই যে ব্রেনের ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা কিন্তু হবে না। আমরা যত পড়াশোনা করবো তত আমাদের নলেজ বৃদ্ধি হবে, কিন্তু সেই অর্থে ব্রেনের ডেভেলপমেন্টটা হবে না। যে ব্রেনের ডেভেলপমেন্টটা, হিউম্যান ব্রেনের অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা হয় 3.5 বছর বয়স থেকে 18 বছর বয়সের মধ্যে। এটা আমি বলছি না, মেডিকেল সায়েন্স বলছি, সায়েন্টিস্টরা বলছে। আমরা যে কোনো সময় গুগল করে সেটা দেখে নিতে পারি, ঠিক আছে? কেননা অ্যাবাকাসটা আমরা সবাই শিখতে পারি, কিন্তু সেই শেখাটা আমাদের উপযোগী হবে না, আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো না। কেননা যে কোনো কিছুতে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, যে কোনো প্রশিক্ষণ,
সেই ইমপ্লিমেন্টটা করতে পারবে হচ্ছে বাচ্চারা। ঠিক আছে, তো এই সমগ্র কোর্সটাকে আমরা 36 মাসে কমপ্লিট করি বা 3 বছরের মধ্যে শেষ করি, 3 বছরে শেষ করি। ঠিক আছে, তো আমি আমার নেক্সট পর্যায়ে আসার আগে আপনাদের কাছে একটা জিনিস জিজ্ঞাসা করব। এই যতটা শুনলেন আপনারা প্রত্যেকেই বলবেন আমাকে, আপনাদের কি মনে হয় এই কোর্সটা বাচ্চাকে কি শেখানো উচিত? যেটুকুনি দেখলেন স্যার, কি মনে হয় স্যার? স্যার প্লিজ বসে বলুন, বসে বলুন, কি মনে হয়? এগুলো তো তাদের মধ্যে বুদ্ধির বিকাশ কিন্তু বাড়বে এবং সেই সঙ্গে তার আনুষঙ্গিক অন্যান্য দিকের বিকাশটাও বাড়তে থাকবে। আচ্ছা, আপনাদের কি মনে হয়, যে বাচ্চাকে এই অ্যাবাকাস কোর্সটা কি শেখানো উচিত বা তার জন্য কতটা গ্রহণযোগ্য মনে হয়? তো এই কোর্সটা আগে সত্যি কথা বলতে শুধুমাত্র মেট্রোপলিটন শহরগুলোতেই পাওয়া যেত, কলকাতা, দিল্লি, মাদ্রাজ, চেন্নাই এইসব জায়গাগুলোতেই পাওয়া যেত। এখন কিন্তু এন্ডুট অ্যাবাকাস আমরা গ্রামাঞ্চলে, মফস্বলে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এই কোর্সটাকে বললাম 3 বছরে হয়, সপ্তাহে কিন্তু আমাদের একদিন করে ক্লাস হয়। ঠিক আছে, কোথায় ক্লাস হবে সেটা আমাদের পুলক স্যার বলে দেবেন। এখানে কোথায় ক্লাস হবে সেটা পুলক স্যার বানিয়ে দেবেন। সপ্তাহে একদিন করে ক্লাস। আপনারা চাইলে সেটা আপনারা অনলাইনে করাতে পারেন, অনলাইনে খুব ভালো হচ্ছে আমাদের ক্লাস। ঠিক আছে, আমরা আমাদের রেশিওটা হচ্ছে 3:1, এই রেশিওতে আমরা ক্লাস করাই। ঠিক আছে, আর চাইলে আপনারা ফিজিক্যাল ক্লাসও করাতে পারেন, সেটা সোশ্যাল ডিস্টেন্স মেনে। ঠিক আছে, তো স্যার আমি একটা কথা বলছিলাম যে অ্যাবাকাসের আমি ওই একবার দেখেছিলাম আর কি, আমরা দেখলাম যে বাচ্চাকে চোখ বেঁধে এই কালারিং ব্যাপারটা, ওটা অ্যাবাকাস না স্যার, ওটা কি ব্যাপারটা? ওটা অ্যাবাকাস না, ওটাকে বলা হয়, ওটা আরেকটা ভুলে যাচ্ছি ওর ওটার চোখটা বেঁধে দিয়েছে। হ্যাঁ, চোখ বেঁধে দিয়ে কালার চেনাবে, কালার বলাবে। ঠিক আছে, নাম্বার বলাবে। নাম্বার বলাবে, সঠিক বলছি কিন্তু সঠিক বলবে। ওটা নামটা এক্স্যাক্টলি আমার মনে আসছে না, কিন্তু ওটা অ্যাবাকাস না। মাকবার সাইডে একটা ঘটনা ঘটেছিল। ওটা হ্যাঁ, ওটা কিন্তু ট্রিকের মাধ্যমে করানো হয়। আচ্ছা, ওটা মানে ট্রিক্স থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যতদূর জানি, আমি ওটা নিয়ে বিশেষজ্ঞ নই, আমি ও ব্যাপারে খুব ডিটেলে কিছু বলতে পারবো না, বাট ওটা কিন্তু অ্যাবাকাস না। আচ্ছা, অ্যাবাকাস একটা পদ্ধতি, যে পদ্ধতি ওর ব্রেনের ডেভেলপমেন্ট ঘটায় অঙ্কের মাধ্যমে, পরিষ্কার অঙ্কের মাধ্যমে ব্রেনের ডেভেলপমেন্ট ঘটায়। ঠিক আছে, তো এবারে আমি একটুখানি জাস্ট সংক্ষিপ্ত ডিটেলিংয়ে আসি। আমি আমার পর্যায়ে শেষের দিকে চলে এসেছি। এই 3 বছরের কোর্সটার জন্য কিন্তু একবারই অ্যাডমিশন, কোনো এনরোলমেন্ট নেই। ঠিক আছে, একবারই অ্যাডমিশন এবং প্রতি মাসে শুধু একটা করে মান্থলি ফিস। ঠিক আছে, আর 4 মাস অন্তর বাচ্চার যখন লেভেলটা চেঞ্জ হয় তখন এক্সাম হয়। সমস্ত কিছু ইনক্লুড করে বাচ্চাকে শুধুমাত্র পরের লেভেলের বইটাই কিনতে হয়, এছাড়া কোনো হিডেন প্রাইস আমাদের থাকে না।